আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? নিশ্চয় ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য আজ হাজির হয়ে গেলাম প্রাথমিক বিজ্ঞান বিষয়টি নিয়ে। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, নোয়াখালী অনলাইন প্রাইমারি স্কুলের পক্ষ থেকে আমি শাহানা আফরোজ ডালি, প্রধান শিক্ষক, সরকারি প্রাথমিক বিদ্যালয়, কোটচাঁদপুর, ঝিনাইদহ, তোমাদের জানাচ্ছি স্বাগতম। শিক্ষার্থীরা, তোমরা ঝটপট বই খাতা কলম নিয়ে আজকের পাঠটি করার জন্য বসে যাও। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কি মনে আছে গত পাঠে আমরা কি নিয়ে আলোচনা করেছিলাম? শিক্ষার্থীরা, তোমরা গত পাঠে কি বিষয় নিয়ে জেনেছিলে মনে আছে? ভেরি গুড, প্রাকৃতিক সম্পদ, তাই না? শিক্ষার্থী বন্ধুরা, প্রাকৃতিক সম্পদ বিষয় নিয়ে আমরা গত পাঠে আলোচনা করেছিলাম বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ। শিক্ষার্থীরা, আমরা যে বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ নিয়ে আলোচনা করেছিলাম, দুই একটির নাম বলো তো শিক্ষার্থীরা। ঠিক বলেছ, বনজ সম্পদ, ভূমি সম্পদ, খনিজ সম্পদ বা অন্যান্য প্রাকৃতিক সম্পদ নিয়ে আমরা আলোচনা করেছিলাম। শিক্ষার্থীরা, আজ আমরা সেই সকল সম্পদের কি মানে প্রাকৃতিক সম্পদের ব্যবহার এবং ধরন, কোন ধরনের সম্পদ কোন কোন কাজে ব্যবহার করা যায় সেই সম্পর্কে আমরা জানব। তো বন্ধুরা, তোমরা আজকের পাঠটি লিখে নাও। আমাদের অধ্যায় 9 এর পাঠ 4, বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদের ধরন ও ব্যবহার। আজকের পাঠটি লিখে নাও শিক্ষার্থীরা, প্রাকৃতিক সম্পদের ধরন ও ব্যবহার। শিক্ষার্থীরা, প্রাকৃতিক সম্পদের ধরন ও ব্যবহার সম্পর্কে আমরা আজ আলোচনা করব। তোমাদের মনে আছে শিক্ষার্থীরা, প্রাকৃতিক সম্পদ কি কি? অনেক ধরনের প্রাকৃতিক সম্পদ আছে, যেমন কাঠ, কয়লা, খনিজ তৈল, কি তামা, লোহা, আমি তোমাদের দেখিয়েছিলাম না? হ্যাঁ, তো সেই সমস্ত প্রাকৃতিক সম্পদের আমরা কি করব? সেই সমস্ত প্রাকৃতিক সম্পদ কি কি কাজে ব্যবহার করা হয় সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, প্রাকৃতিক সম্পদের ধরন আর ব্যবহার জানতে গেলে আমাদের প্রথমে প্রাকৃতিক সম্পদের নাম জানতে হবে, যে প্রাকৃতিক সম্পদগুলো কি। তোমরা গত পাঠে জেনেছ যে প্রাকৃতিক সম্পদ আমরা কোথা থেকে পেয়ে থাকি। শিক্ষার্থী বন্ধুরা, যেমন পানি ও পানির স্রোত, গতদিন আমরা জেনেছিলাম যে পানিও একটি প্রাকৃতিক সম্পদ। সেই পানির উৎস কি সেটাও আমরা জেনেছি। কি জেনেছিলাম? পানি কুয়া, নদী, বৃষ্টি, খাল, বিল, বিভিন্ন জায়গা থেকে আমরা পানি পেয়ে থাকি। আজ আমরা উৎস নয়, আমরা এই পানির ব্যবহার জানবো, অর্থাৎ পানিও একটি প্রাকৃতিক সম্পদ। শিক্ষার্থীরা, তোমরা একটু লক্ষ্য করো, আমি বোর্ডে কিছু প্রাকৃতিক সম্পদের নাম লিখছি। শিক্ষার্থীরা দেখো, হচ্ছে এক, পানি ও পানি স্রোত, পানি ও পানি স্রোত। তারপরে দেখো বনজ সম্পদ, বনজ সম্পদ। আর কি আছে? আমরা গতদিন কিন্তু ছবির মাধ্যমে দেখেছিলাম ভূমি সম্পদ, বনজ সম্পদ দেখেছিলাম, ভূমি সম্পদ দেখেছিলাম, আমরা পানি সম্পদও দেখেছিলাম। তারপরে কি তেল, কয়লা, প্রাকৃতিক গ্যাস দেখেছিলাম, তেল, কয়লা ও প্রাকৃতিক
কি প্রাকৃতিক গ্যাস, তেল, কয়লা ও প্রাকৃতিক গ্যাস। তারপরে কি আছে, আমরা দেখেছিলাম বায়ু ও বায়ু প্রবাহ, বায়ু ও বায়ু প্রবাহ, বায়ু ও বায়ু প্রবাহ। আর কি জেনেছিলাম, সূর্যের আলো, সূর্যের আলো। শিক্ষার্থীরা, তোমাদের কি মনে পড়ছে? এই জিনিসগুলো আমি তোমাদের ছবির মাধ্যমে তোমাদের দেখিয়েছিলাম। কি কি ছবির মাধ্যমে দেখিয়েছিলাম? আমি ভূমি দেখিয়েছিলাম ছবির মাধ্যমে, বনজ সম্পদ দেখিয়েছিলাম, খনিজ সম্পদ দেখিয়েছিলাম, আরো আমি বাস্তবে তোমাদের কয়লা, কাঠ, তামা, লোহা এগুলো আমরা দেখিয়েছিলাম। শিক্ষার্থীরা, এখন প্রথমে পানি ও পানির স্রোত। এখন এই পানি আমাদের প্রাকৃতিক সম্পদ, এর ব্যবহার আমরা জানব। পানি শিক্ষার্থীরা আমরা কি কি কাজে ব্যবহার করি? ঠিক বলেছ, পানি আমরা পান করার কাজে ব্যবহার করি, পানি আমরা ধোয়া মোছার কাজে ব্যবহার করি, পানি দিয়ে আমরা কৃষি জমিতে সেচ দিই, তার মানে ফসল উৎপাদনের জন্য পানি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়া শিক্ষার্থীরা পানি দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়ে থাকে। এই পানি স্রোতকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। শিক্ষার্থীরা, এরপরে আসো বনজ সম্পদ। বনজ সম্পদ আমাদের কি কি কাজে আমরা ব্যবহার করে থাকি? গতদিনও কিন্তু আমি আলোচনা করেছিলাম বনজ সম্পদ নিয়ে। শিক্ষার্থীরা, আমরা বিভিন্ন নির্মাণাধীন কাজে বনজ সম্পদ ব্যবহার করি। আমরা বন থেকে, কি বন মানে কি গাছ, তাই না? গাছ থেকে আমরা অক্সিজেন পাই। তারপরে কি আমরা বিভিন্ন জ্বালানি পাই, আসবাবপত্রের জন্য আমরা কাঠ পাই, অনেক কিছুই আমরা পাই। ভূমি সম্পদ। শিক্ষার্থীরা, ভূমি হচ্ছে মাটি। এই মাটিতে আমরা কি গাছপালা লাগাই, আর মাটিতে আমরা কি করি, ঘর বাড়ি তৈরি করে আমরা বসবাস করি। আর মাটি দিয়ে মৃৎশিল্প তৈরি করা হয়, মাটিতে ফসল উৎপাদন করা হয়, যে ফসল খেয়ে আমরা জীবন ধারণ করে থাকি, আমরা বেঁচে থাকি। তেল, কয়লা ও প্রাকৃতিক গ্যাস। শিক্ষার্থীরা, জ্বালানি হিসাবে বা তাপ উৎপাদনে ইত্যাদি কাজে এই তেল, কয়লা, প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হয়ে থাকে। জ্বালানি হিসেবে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হয়, কয়লাও তাপ উৎপাদনে ব্যবহার করা হয়, তেল ও জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। বায়ু ও বায়ু প্রবাহ। শিক্ষার্থীরা, বায়ু ও বায়ু প্রবাহ, বায়ু ছাড়া কিন্তু আমরা বাঁচতে পারি না। আমাদের কি শ্বাস প্রশ্বাসের জন্য বায়ু খুবই জরুরি। তাছাড়া কি উদ্ভিদের খাদ্য তৈরিতেও বায়ুর প্রয়োজন। তাছাড়া বায়ু প্রবাহকে কাজে লাগিয়ে কি বিভিন্ন জিনিস তৈরি করা হয়। যেমন বায়ু প্রবাহকে কাজে লাগিয়ে নদীতে পাল তোলা নৌকা চলে, বায়ু প্রবাহকে কাজে লাগিয়ে টারবাইন ঘোরানো হয়। এগুলো সম্পর্কে আমরা আরো পরে বিস্তারিত জানব। শিক্ষার্থীরা, সূর্যের আলো। সূর্যের আলো কি? সূর্যের আলো দিয়ে আমরা কি শস্য উৎপাদন করি, কারণ সূর্যের আলো না হলে আমাদের ফসল হবে না। সূর্যের আলো ছাড়া কি উদ্ভিদ খাদ্য তৈরি করতে পারবে না, তাই সূর্যের আলো আমাদের খুব দরকার। এছাড়া শিক্ষার্থীরা, সূর্যের আলো দিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। শিক্ষার্থীরা, এখন এর আবার শ্রেণী বিন্যাস আছে। প্রাকৃতিক সম্পদের শ্রেণী বিন্যাস আছে। প্রাকৃতিক সম্পদকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে নবায়নযোগ্য সম্পদ, আর একটা হচ্ছে অনবায়নযোগ্য সম্পদ। শিক্ষার্থীরা, এখন তোমরা কি জানো নবায়নযোগ্য সম্পদ কি এবং অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ কি? শিক্ষার্থীরা, তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং মনে রাখো।
নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ হচ্ছে যে প্রাকৃতিক সম্পদ ব্যবহার করার পরেও নিঃশেষ হয়ে যায় না। যতই তুমি ব্যবহার করো সেটা বারবারই ফিরে আসে। যেমন সূর্যের আলো, পানি। শিক্ষার্থীরা, এই যে আমরা এত সূর্যের আলো আমরা নিয়ে থাকি, সূর্য থেকে আমরা তাপ পাচ্ছি, সূর্য থেকে অনেক কিছু উৎপন্ন হচ্ছে, তৈরি হচ্ছে, উদ্ভিদ খাদ্য হিসাবে খাদ্য উৎপাদন করছে সূর্যের আলো গ্রহণ করে। সূর্যের আলো কি কখনো ফুরিয়ে যায়? না, যায় না। পানি আমরা প্রচুর পরিমাণে ব্যবহার করে থাকি, পানি কি কখনো ফুরিয়ে যায়? যায় না। তাই যে জিনিসগুলো ব্যবহার করার পরেও যখন শেষ হয়ে যায় না, সেগুলো হচ্ছে নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ। আর অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ হচ্ছে একবার ব্যবহার করার পরেই যে জিনিসগুলো নিঃশেষ হয়ে যায়, অর্থাৎ শেষ হয়ে যায়, সেগুলো হচ্ছে অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ। যেমন গ্যাস, তেল। শিক্ষার্থীরা, 1 সিলিন্ডার গ্যাস আনলে দেখো কদিন রান্না করলে কিন্তু গ্যাসটা ফুরিয়ে যায়, আমাদের আবার কিনতে হয়। আর সূর্যের আলো কি আমাদের ফুরিয়ে যায়? কিনে আনতে হয়? না, হয় না। তাই গ্যাস, কয়লা, তারপরে কি অনেক কিছু আছে যেগুলো ব্যবহারের পর ফুরিয়ে যায়, নিঃশেষ হয়ে যায়, সেগুলো অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ। এখন শিক্ষার্থীরা, আমরা পাঠ্য বইয়ে ফিরে যাই। আমরা আমাদের বইয়ের 50 পৃষ্ঠা খুলি। শিক্ষার্থীরা, তোমরা তোমাদের বইয়ের 50 পৃষ্ঠায় হাত দাও, আমি পড়ে শোনাচ্ছি, একটু মিলিয়ে নাও। প্রাকৃতিক, দেখো একটি ছক করা আছে। শিক্ষার্থীরা, তোমরা ছকটি দেখো। এখানে ছক আছে প্রাকৃতিক সম্পদের ধরন ও ব্যবহার। শিক্ষার্থীরা, প্রাকৃতিক সম্পদ আর এর পাশে আছে ব্যবহার। পানি ও পানির স্রোত। পানি পান করা, ধোয়া মোছা, রান্না করা, ফসল উৎপাদন, মাছ উৎপাদন, বিদ্যুৎ উৎপাদন ইত্যাদি কাজে পানি ব্যবহার করা হয়। বনজ সম্পদ, নির্মাণ সামগ্রী, কাঠ, কাগজ, আসবাবপত্র। ভূমি সম্পদ, ফসল উৎপাদন, ভবন নির্মাণ, নির্মাণ সামগ্রী, মৃৎশিল্প। শিলা এবং খনিজ, চক, নির্মাণ সামগ্রী, বৈদ্যুতিক তার, ধাতব মুদ্রা, গয়না তৈরির উপকরণ। তেল, কয়লা এবং প্রাকৃতিক গ্যাস। প্লাস্টিক সামগ্রী, পলিথিন, জ্বালানি, কৃত্রিম তন্তু, ইউরিয়া সার, রান্না করা, তাপ উৎপাদন ইত্যাদি। বায়ু শ্বাস প্রশ্বাস, উদ্ভিদের খাদ্য তৈরি, বল ও টায়ার ফোলানো, বিদ্যুৎ উৎপাদন। সূর্যের আলো, শস্য উৎপাদন, আলো, উদ্ভিদের খাদ্য তৈরি, বিদ্যুৎ উৎপাদন। এগুলো হচ্ছে ব্যবহার আর এগুলো হচ্ছে সম্পদ। শিক্ষার্থীরা, বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ, বাংলাদেশের বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ রয়েছে, যেমন সূর্যের আলো, বায়ু, পানি, মাটি, উদ্ভিদ এবং প্রাণী। এছাড়া বাংলাদেশে প্রাকৃতিক গ্যাস, কয়লা এবং বেশ কিছু খনিজ শিলা রয়েছে, যেমন সিলিকন, জিরকন, চুনাপাথর এবং কঠিন শিলা ইত্যাদি। প্রাকৃতিক সম্পদের শ্রেণীবিন্যাস। প্রাকৃতিক সম্পদকে নবায়নযোগ্য ও অনবায়নযোগ্য এই দুই ভাগে ভাগ করা যায়। যেমন প্রাকৃতিক সম্পদ ব্যবহারের ফলে নিঃশেষ হয়ে যায় না, প্রকৃতি থেকে পুনরায় পাওয়া যায় এবং ব্যবহার করা যায়, তাকে নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ বলে। যেমন সূর্যের আলো, বায়ু, পানি, উদ্ভিদ নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ। অপরদিকে যেসব প্রাকৃতিক সম্পদ ব্যবহার করার ফলে নিঃশেষ হয়ে যায় এবং হাজার হাজার বছরেও তা ফিরে পাওয়া যায় না, তাকে অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ বলে। যেমন গ্যাস, তেল, কয়লা, খনিজ ইত্যাদি হলো অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ। শিক্ষার্থীরা, তাহলে তোমরা নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ এবং অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ কি তোমরা কিন্তু বুঝতে পেরেছ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকের এই পাঠে যে নবায়নযোগ্য এবং অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদের নাম আমরা জানলাম, এছাড়া আমি তোমাদের আরো কিছু নবায়নযোগ্য এবং অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদের নাম তোমাদের কি
বুদ্ধি খাটিয়ে তোমাদের ধারণা থেকে বের করে নিয়ে আসতে হবে। তো শিক্ষার্থীরা, তোমরা দ্রুত একটি বাড়ির কাজ নিয়ে নাও। বাড়ির কাজটি হচ্ছে পাঠ্যপুস্তকে দেওয়া প্রাকৃতিক সম্পদের মধ্যে নবায়নযোগ্য এবং অনবায়নযোগ্য যে প্রাকৃতিক সম্পদগুলির নাম আছে এছাড়া আর কি কি নবায়নযোগ্য এবং অনবায়নযোগ্য প্রাকৃতিক গ্যাস আছে, তোমরা 5টি নবায়নযোগ্য এবং 5টি অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদের নাম লিখবে। শিক্ষার্থীরা, পাঠ্যপুস্তকে দেওয়া নবায়নযোগ্য এবং অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদের নাম বাদে আরো কি কি নবায়নযোগ্য এবং অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ রয়েছে 5টি করে তোমরা নাম লিখবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আবার আগামী পাঠ নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। আল্লাহ হাফেজ।